হবিগঞ্জের মনতলায় ট্রেন লাইনচ্যুত হওয়ার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, এখন সেখানকার কি অবস্থা একটু জানাবেন? পরিস্থিতি স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগতে পারে, আর ওয়াগনগুলোতে কি পরিমাণ তেল ছিল সেই তথ্যটাও একটু জানাবেন। এখন পর্যন্ত যে ৬টি বগি লাইনচ্যুত হয়েছিল আর যে ওয়াগনগুলোতে তেল ছিল, যে ওয়াগনগুলো পড়ে গিয়েছিল, এর মধ্যে সর্বশেষ যে ওয়াগনটি ছিল একটি, সেটি ইতিমধ্যেই রেলপথ থেকে সরানো হয়েছে। যদিও একটি নদীতে পড়ে আছে, সেটা এখনো সরানো হয়নি, কিন্তু সর্বশেষ যে ওয়াগনটি আছে সেই ওয়াগনটি সরানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। এটা সরানোর পর কিন্তু যে রেল চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা রেল কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হয়তোবা ৩টা থেকে ৩:৩০টার ভিতরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আর আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ঢাকা থেকে ছেড়ে আসা যে সকাল 6টায় যে পারাবর ট্রেনটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে, সেই ট্রেনটি কিন্তু হরসপুর রেল স্টেশনে অবস্থান করছে। আর সেদিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কান্দি ট্রেনটি সার্ফাগঞ্জ রেল স্টেশনে অবস্থান করছে। আমি যদি আপনাকে দেখাই যে সর্বশেষ যে ওয়াগনটি আছে সেটি কিন্তু সরানোর কাজ চলছে, অর্থাৎ এটা রেলপথ থেকে সরানো হয়ে গেছে। তো তারা বলছে যে কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আর পাশের যেটি এখনো নদীর বুধে পড়ে আছে সেটি হয়তো পরে সরানো হবে। আর বিশেষ করে এখানে যে তেল, যে ডিজেল ছিল, এক একটি কন্টেনারে কিন্তু ৩৯,০০০ ডিজেল এখানে উল্টে যায়। তো এই যে ডিজেলগুলা এখান থেকে উল্টে যাওয়ার পর স্থানীয় লোকজন তারা এই ডিজেলগুলা নিয়ে যান। ইতিমধ্যে কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ যারাই আছেন এখানে, অর্থাৎ বিজিবি এখন পর্যন্ত প্রায় ১,০০০ লিটার ডিজেল সহ আরও ডিজেল উদ্ধার করছেন, এবং সেনাবাহিনীর লোকজন তারাও এই ডিজেল উদ্ধার করছেন। মানে সাধারণ জনগণ যেভাবে অনুভব করছেন সেটা এখন সম্ভব হচ্ছে না। তো এখন পর্যন্ত কিছুক্ষণের মধ্যে হয়তো ৩:৩০টার ভিতরে। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাকিল চৌধুরী আমাদেরকে হবিগঞ্জের ট্রেন লাইনচ্যুতের সবশেষ আপডেট দিচ্ছিল।